সিয়াম ফোন দিতেছে, খারাপ তো একটা ফোন ধরে নেই। হ্যাঁ মামা আসতেছি তো, বললাম তো মামা প্লিজ 2 মিনিট ড্রাইভ করিস না, প্লিজ প্লিজ 2 মিনিট 2 মিনিট সময় দে, আসতেছে আসতেছে। আচ্ছা ঠিক আছে থাকো, আমি জায়গা। সিয়াম ফোন দিতেছে, ওর বাইক লাগবে। Allah nasıl etsin? মা, মা, কই তুমি? এদিকে আসো, কথা আছে। মা, মা, বলছিলাম বাবাদের এই সপ্তাহে বাইকটা কিনে দেবো। তো বাবার সাথে সকালবেলা আমি কথা বলছি, তো বাবা তো বললো যে এই সপ্তাহে পেনশন টাকাটা পাবে না, এখন এই সপ্তাহ তো হবে না বাবা। তো বাবা চেষ্টা করতেছে, পারতেছে না। এভাবে তো হয় বলো না, বাবা প্রত্যেক সপ্তাহে আপনি কথা শোনায়, প্রত্যেক সপ্তাহে বলে, এইভাবে তুমি কিভাবে চলবো বলো? দেখো মা, আমাদের যে তুমি যদি এই সপ্তাহের ভিতরে বাইকটা এক লাখ না দাও, আমি কিন্তু এবার ইয়ে করে ফেলাম। বাবা আমি না, কথা ঠিক আছে। বলতেছি, বাবা আমি কথা বলতেছি, তো বাবার সাথে কথা বলতেছি। শান্তিতে থাকতেও দিবে না এই মা বেটা, সকাল থেকে হামলা। এই জাহাঙ্গীরের মা, জাহাঙ্গীরের মা, এত হইচই কেন? আর জাহাঙ্গীর এত তাড়াতাড়ি চলে গেল, কারণটা কি? কি হয়েছে এই সকালবেলা এত চেঁচামেচি? সকাল সকাল চেঁচামেচি আর ভালো লাগে না, বাসায় থাক। সকাল 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 কি শুরু করলা? কি শুরু করছি সকাল সকাল? তুমি ছেলেকে বাইকে কথা বলে কতদিন থেকে ঘুরাচ্ছ, তুমি কবে বাইক কিনে দিবে? ও তো রাগ করে চলে যাবে। বাইকটা কিনতে তো টাকা লাগে, আমি টাকাটা কোথায় পাবো? আমি তো বলেছি যে আমার পেনশনের টাকা, এই অশান্তি আমার আমি তো বলেছি আমার পেনশনের টাকা পেলে আমি তো সংসার করবো না। তুমি এই সকাল সকাল এগুলো বুঝতেও চাই না একটা মানুষের সমস্যা। এই অভাবের দিনে যদি কেউ নসিহা হয়ে আসতো, আমাদের তো ইচ্ছা নেই, আমার তো সব জায়গায় আমার ছেলেকে আমি একটা বাইক কিনে দেই, কিন্তু আমারও তো টাকা লাগবে, আমি তো কিনে দিতে পারি না, আমি সেই অভাগা বাবা। আমি যদি আরেকটু সচ্ছল হতে পারতাম, আজ আমি আমার ছেলের আবদারটা পূরণ করতে পারতাম। সিয়ামরে একটা কল দেই, হয়েছে। মামা আমি তো একটু ওই যে বাসার দিকে কেন মামা বাইকটা যে একটু লাগতো আজকের জন্য, বাইক 1 ঘন্টা খানিক, বেশিক্ষণ লাগবো না বুঝছো, একটু মানে কাজে যাবো তো। কি মামা আমি তো একটু বেরোতেছিলাম যে আব্বুর সাথে একটু রক্ত দিতে যাবো হসপিটালে, একটু দরকার আমার। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে বাইকটা দরকার ছিল, একটা অবস্থা। এখনো একটা কল দিই। হ্যালো, কোথায় তুমি?
এই চলে আসছি, আর 2 মিনিট চলে আসছি। আমি অপেক্ষা করছি, এখন আসছো না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো আসছি। তাড়াতাড়ি আসো। কি অবস্থা? ও ফাইনালি তুমি এসছো। আর বইলো না, কি যে একটা অবস্থা, বাইকটা কিনা পড়ছে একটা প্যারার মধ্যে। এই বন্ধু এই ফোন দেয় আর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, আমার বাইক নিয়ে যাবে, আবার না যেতে চাইলে রাগ করে, কষ্ট পায়। কি করবো বলো, এই জন্য লেট হয়ে গেল আজকে আসতে। তোমার কি অবস্থা, কখন আসছো? এই তো কিছুক্ষণ হয়ে যায়। আর যে কি যে একটা অবস্থা, আল্লাহ কি করবো আর করবো। জাহাঙ্গীরের ফোন দিল, বাইক চাইছে, এখন আমি বললাম একটু কাজ আছে, দেখা করতে যাবো। তো তার নাকি আবার রাগ হয়েছে, সে রাগ করে এখন আমার ফোন ধরতেছে না, কোনো কথা নেই, বার্তা নেই, তার সাথে এখন কোনো কন্ট্যাক্ট হচ্ছে না আমার। এভাবে ভাবার কি আছে, তোমারই তো বন্ধু, মাঝে মাঝে বন্ধুদের সাহায্য করাই যায়। হয়, কিন্তু সবসময় তো সিচুয়েশন একরকম থাকে না, তুমি তো বুঝো। আজকে তোমার সাথে আমি দেখা করতে আসতেছি, এখন এই মুহূর্তে যদি ওই বাইক নিয়ে যান কিভাবে আসবো বলো? এই আজকে আমার লেট হলো কেন? আর তাছাড়া আজকে তোমার বন্ধু হয়তো খারাপ সময় যাচ্ছে, একটা সময় সব ভালো হয়ে যাবে। হয়তো এই বন্ধু তোমার কোনো না কোনো উপকার আসতেই পারে। আমার মনে হয় তুমি হেল্প করলেই পারো। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথাই মানলাম, সব কথাই শুনলাম, এখন চলো আমরা একটু ঘুরে। সবসময় বাইকে ঘুরতে যাবে এমন কোনো কিছু, আমার কিন্তু মাঝে মাঝে রিক্সায় ঘুরতেও খুব ভালো লাগে। তুমি তো আমাকে রিক্সায় ঘুরতেই নিয়ে যাও। যাবো নিশ্চয়, কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার স্যাপার আছে না। যদিও অনেক রোদ বাইরে। আচ্ছা, আমরা বৃষ্টির দিনেও রিক্সায় ঘুরতে যাবো। আচ্ছা, ওই দিনে তোমার ফ্রেন্ডকে তুমি ইচ্ছা করে বাইক দিয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেক গরম, চলো আমরা ঘুরে আসি, তার আগে একটু আইসক্রিম খেয়ে নাও। কাট। কি হয়েছে, মন খারাপ? না, কি হয়েছে? তেমন কিছু না, ভালো লাগতেছে না। তোমার না এই সপ্তাহে বাইক কেনার কথা ছিল। বাইক তো কেনার কথা ছিল, কিন্তু কি জানি কি হয়েছে, বলবো যে এই সপ্তাহে নাকি পসিবল না, ভালো লাগে না এসব। আর টেনশন করো না, কেনা হবে, বাড়িতে অশান্তি করো না। টেনশন না, কিন্তু একটা জিনিস কথা দিয়ে কথা না রাখলে খুব মেজাজ খারাপ হয়, বুঝছো? সময় হলেই পাবা। সব জায়গায় জ্ঞান এত জ্ঞান আমার ভালো লাগবে না। থাকো। যেও না, রাগ করো না। রাসেল, কি মামা, কি অবস্থা না? বেটা সব মিলে কেমন জানি যাইতেছে দিন। কি অবস্থা? কি অবস্থা করো? কেমন আছে ভাই? বাইক যাই কিনা দিতে চাইছিল, কিন্তু এই সব জানা গেল না। কি আর মালের কি ঝামেলা টামেলা, পেনশনের টাকা এখানে কেউ দেয় না। আমার বেলা এখানে মনে করছে কোন থেকে বলছো? বেটা আগে টাকা এলে লই কেনাকাটা করেন। কথা কইলি তো ভালো মনে হয় যে মাঝে মধ্যে পুরো হান্দাই দিই, বুঝছো? এই মনে করছে বাপটা। বাবা, তুই এসেছিস? না আমি বলি আমার সাথে দরজাটা খোল, কি হয় না বলবি তো? আর দরজাটা খোল। বাবা, তুই আমার কথা শোন।
মাত্র এত দেরি হলো ব্যবহার করতে। তুমি তুমি কোথা থেকে আসলে? আমি আমি তো একটা, দেখো এটা কি কি এনেছি, কি এটা? মাইকের। সকালের অশান্তিতে আমার একটু ভালো লাগতেছিল, পরে টাকাটা ম্যানেজ করে আমার বাবার জন্য আমি একটা মাইক কিনেছি। ঠিক আছে, খুশি হবে না বাবা দেখলে? হ্যাঁ, অনেক খুশি আমি। তো আমার আলহামদুলিল্লাহ। আমরা ওকে একটা সারপ্রাইজ দিই। আচ্ছা ঠিক আছে। ও মাত্রই আসলো, জানো কত রাগারাগি করতেছিল। এখন সারপ্রাইজ দিই। এখনো খুশি হয়ে যাবে। আচ্ছা চলো। বাবা তুমি কি হলো? বাবা দরজাটা খোলো। জাহাঙ্গীর একটু দেখি তো, দাঁড়াও। দেখো তো। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, কোনো তো কোনো শব্দ আসতেছে না। কি হলো? জাহাঙ্গীর বাবা দরজাটা খোলো। কি হলো তো? জাহাঙ্গীর, বাবা খোল। ও কেন এমন করতেছে? ও তো এমন করে না। জাহাঙ্গীর আমি তো বাইক এনেছি রে।